রাস্তায় চলাফেরা করে, মাথায় জটচুল। দেখলাম যে তারা মাথায় পাগড়ি পরে এই পাগলদের চুল কাটা, পাগলদেরকে চুল কেটে দিয়ে মুন্ডন করে দিচ্ছে। এরা সংবিধানের যে 32 নম্বর অনুচ্ছেদের মধ্যে আছে। আমি সেই দিন আমার লাইভের মধ্যে বলেছি যে তোমার ব্যক্তিগত চলার স্টাইল, আমি কোন পাঞ্জাবি পরবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তুমি আমার পাঞ্জাবি খুলে শার্ট পরাইতে পারো না, তুমি আমাকে জোর করে শার্ট খুলে পাঞ্জাবি পরাইতে পারো না, তুমি আমার চুল কেটে দেওয়ার মতো দুঃস্বপ্ন তুমি দেখতে পারো না। এই স্বাধীনতায় আঘাত যারা করেছে তাদের বিরুদ্ধে আইনি অ্যাকশন দরকার আছে। কথা বলেন, ঠিক কিনা বলেন? সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়া না। কথা বলেন, ঠিক কিনা বলেন? এই জন্য দেখেন এই সমস্ত লোকদের কাছে কবরের লাশ পর্যন্ত নিরাপদ না। কথা কোন ঠিক কিনা বলেন? লাশ কবর থেকে তুলে গায়ের মধ্যে আগুন ধরাই দিয়েছে। স্বাধীনতার ইতিহাসে এইরকম ন্যাক্কারজনক ঘটনার অবতারণা হয়নি। এটা বাংলাদেশের ঐতিহ্যকে বিনষ্ট করেছে, ধর্মের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে। কথা বলেন, ঠিক না বেঠিক? এজন্য একটা অন্যায় না, ওই সমস্ত মুখে মুখে লেবাসদারীদের মুখে আমরা ইসলামের বলি শুনতে শুনতে এতদিন পরে সাধারণ পাবলিকও বুঝতে পেরেছে একমাত্র সুন্নিরাই ঠিক। হাত তুলে বলুন, প্রমাণ হয়েছে কিনা বলেন? প্রমাণ হয়েছে কিনা বলেন? কেন সুন্নিরার সত্য হক প্রমাণ হয়েছে? কারণ সুন্নিরা নবীর পক্ষে, সুন্নিরা ওলি আল্লাহদের পক্ষে। ওই সমস্ত মৌলবীরা যখন দেখি টর্নেডো আসে, সিডর আসে, আইলা আসে, নার্গিস আসে, ভূমিকম্প আসে, ঘূর্ণিঝড় আসে, করোনা আসে, তখন বয়া বয়া রেকর্ডিং করে, ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ওই সময় সঙ্গীত খুব মজা লাগে। আবার ওই দেখবেন যত বড় বড় মাজার আসে সবগুলা বাক্সের দায়িত্ব আবার তাদের হাতে। বাক্সের টাকা নিয়ে নিয়ে তারা বড় লোক হইতেছে। ওলি আল্লাহর মাজার পছন্দ করে না, সুন্নিদের মাজার পূজারে কইয়া কইয়া ট্যাগ লাগায় দূরে রাখে বাক্সের টাকা খাওয়ার জন্য। কথা বলেন, ঠিক কিনা? সব আমরা বুঝতেছি। পাগলার মাথার চুল কাটটা দাও, আর পাগলা নামে মসজিদ, পাগলা মসজিদ, এই মসজিদের গাট্টি গাট্টি ভরা কোটি কোটি টাকা নিয়ে খাইয়া পেট বড় করতেছ। একদিন বিচার হবে, বিচার হবে কর্ম অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ম অনুসারে। কথা বলেন না, ঠিক কিনা? আমার কথাই কেউ রাগ করবেন না। দিনের বেলা মাহফিল অনেকে খাওয়া দাওয়া করে আসেন নাই, এরপর আমি দায়িত্বহীন বাসায় যা বলে যাই কোট করে রাখেন, প্রচার করেন। এবার হাসরের ময়দানে মানুষ নাফসি নাফসি বলে কাঁদবি। যারা নবীর দুশমন এরা কেমনে রে আমার নবীর সামনে মুখ দেখাবে? এই দুনিয়াতে নবীর পক্ষে কথা বললে অনেকে ভণ্ড বলে, বেদাতি বলে, অনেক ফতোয়াবাজি করে, কিন্তু হাসরের ময়দানে নবীর শান এমন ভাবে আল্লাহ তুলে ধরবেন, বিরোধিতা করার কোনো সুযোগ। এই জন্য আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন ওই হাসরের ময়দানে সম্মান কত হবে শুনে যান রে বাবা। এবার আদম নবীর কাছে আমরা গিয়ে বলবো, আদম গো, আপনি আমাদের আদি পিতা, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলে আমি পারবো না, ইব্রাহিম নবী বলে আমি পারবো না, জাকারিয়া নবী বলে আমি পারবো না, ইউনুস নবী বলে আমি পারবো না, ইয়াহিয়া নবী বলে আমি পারবো না, দাউদ নবী বলে আমি পারবো না। শেষ পর্যন্ত আমরা ঈসা রুহুল্লাহর কাছে যাব। ঈসা রুহুল্লাহর কাছে গিয়ে বলবো, নবী গো, আপনি তো অনেক দামি, আমার নবীর একজন উম্মত, নবী হইয়া দুনিয়াতে গেছেন, কিন্তু আপনি নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত করেছেন। আল্লাহ আপনাকে নবী থেকে উম্মত হিসেবে নবীর কাছে কবুল করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া ও নবী গো, মেহেরবানি করে আপনি একটু সুপারিশ করেন না। ওই হযরতে ঈসা নবী বলবে, আমি পারবো না, তবে আমি একটা রাস্তা দেখায় দিতে পারি। কই কোন রাস্তাটা? কই সুন্নাতা মান কদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা। আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। একটু আগে আসর আজান হইছে কি হয় নাই? আজানের আগে দুরূদ শরীফ পড়লে বড় সুন্দর লাগে। কথা বলেন ঠিক কি না?
আজানের পরে দুরূদ শরীফ পড়লে বড় ভালো লাগে, কিন্তু আজানের ভিতরে দোয়া আছে না নাই? আল্লাহুম্মা রাব্বা হাযি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিয়া ওয়া বা'সহু মাকামান মাহমুদা। আজানের দোয়ার ভিতরে মাকামে মাহমুদের কথা আছে, কোরআনের মধ্যে মাকামে মাহমুদ আছে। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামান মাহমুদা। ওই মাকামে মাহমুদটা দেখা যায়, সেখানে চলে যাও। সব উম্মতেরা ওই মাকামে মাহমুদের গুড়ায় যাবে গো, যে গিয়ে কি দেখবে জানেননি? কেন তাহিরি নবী নবী করে, কেন আল্লামা বাদ্য কাল্লাম আমার উস্তাদ আল্লামা আবুল কাসিম মুহাম্মদ ফজলুল্লাহ হুজুর কেন নবী নবী করি রে? কেন এলাকার মানুষগুলা গরমের মধ্যে নবী নবী কইরা বসে রইছে? এর কারণটা কি রে বাবা? কারণ নবী হলো এমন, সারাটা জীবন নবী উম্মতের জন্য কেঁদেছেন। দুনিয়াতে আসার আগেও নবী উম্মতের জন্য বন্দোবস্ত করেছেন। মা আমেনার মাঝ থেকে দুনিয়াতে শুভ আগমন কইরা নবী উম্মতের স্লোগান দিয়েছেন। পাথরের আঘাত খাইয়া খাইয়া তায়েফের জমিনে নবীরে রক্তাক্ত করে ফেলেছে, সেখানেও নবী সাজদায় পড়ে উম্মতের জন্য কেঁদেছেন। উহুদের ময়দানে মাথা মুবারকে হেলমেট ঢোকে রক্ত ঝরঝর করে পড়েছে, সেখানেও নবী উম্মতের জন্য কেঁদেছেন। আশিক যারা আছে এখনো যদি মদিনা যাই গো, কানটা পাইতা দিলে শুনে আমার নবী উম্মতি উম্মতি বলে কানতেছে। শুধুমাত্র তাই নয়, আমার নবী হাসরের ময়দানে মাকামে মাহমুদের গোড়ায় আমরা সবাই যখন দৌড়াইয়া যাব, সব নবী যেখানে নাফসি নাফসি বলে কান্দে, আমার নবী আপনার নবী হাসরের ময়দানে সেজদায় পয়রা পয়রা রে উম্মতি উম্মতি বলে কানতেছে কানতেছে কানতেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনার উম্মত সব নবীর কাছে গেছে, কেউ কুলে বিরাই নাই, আপনার কাছে এসেছি গো ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আপনি একটু সুপারিশ করুন না। কিন্তু আমার নবী বিচিত্র একটা চিত্র প্রদর্শন করবেন, যেই নবী উম্মতের জন্য দেওয়া না। উম্মত কাছে যাওয়ার পরে নবী মাথা মুবারক তুলে না কেন? কারণ আমার আল্লাহ সেদিন কাহার হয়ে তিনি দাঁড়িয়ে বসে যাবেন। এখন আমার আল্লাহ তো কাহার, কোন নবী আল্লাহর কাছে বলার সাহস নাই। নবী বলেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আমবিয়াউ সুম্মাল উলামা সুম্মা শুহাদা। হাসরের ময়দানে তিন প্রকারের মানুষ সুপারিশ করবে। এক নম্বর হলো নবীগণ, দুই নম্বর হলো আলেমগণ, তিন নম্বর হলো শহীদগণ। এই তিনজন কিন্তু আল্লাহর কাছে ডাইরেক্ট সুপারিশ করবে না, তারা আমার নবীরে ধরবে। একমাত্র হাসরের ময়দানে শাফাআতে কুবরা করবেন আমার দিনের নবী রহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে, উম্মত নবীর কাছে যাওয়ার পর নবী মাথা মুবারক তোলে না কেন জানেননি? কারণ আমার নবী কয় আল্লাহ যতক্ষণ আমারে ডাক দিবে না, আল্লাহ তো কাহার, আল্লাহ যতক্ষণ আমারে ডাক দিবে না রে ততক্ষণ আমি মাথা মুবারক তুলব না। উম্মত ডাক দেই, নবী মাথা মুবারক তুলে না। হঠাৎ করে আমার আল্লাহর রহমতের দরিয়ায় জুস মাইরা উঠছে রে, জুস মাইরা উঠছে, জুস মাইরা উঠছে। আল্লাহ ডাক দিয়ে গিয়া মুহাম্মদ এরফা রাসাকা, ও বন্ধু দুনিয়াতে তোমারে অনেক কান্দাইছি, হাসরের ময়দানে কান্নার নয়, আপনার মাথা মুবারকটা উঠান, আপনি আমার কাছে সুপারিশ করেন, আমি আল্লাহ সুপারিশ কবুল করব। আপনি নবী আমার কাছে চান, আমি আল্লাহ আপনার চাওয়া পূরণ করব। আল্লাহর হাবিব মাথা মুবারকটা উঠাইলেন। আল্লাহর হাবিব যখন মাথা মুবারকটা উঠাইয়া ফেললেন, আল্লাহ দেখছেন নি কত চমৎকার নবীরে ডাক দিয়া কয়, ও নবী গো, নবী গো, মায়ার নবী, আপনি চান আমি আপনাকে দিব, আপনি চান আপনাকে দিব, আপনি চান আপনাকে দিব। এই জন্য আমার নবী বলেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আল্লাহু আকবার কোন কেন? আমরার গুনাহ আছে না নাই? আরো জোরে। তাই বলে কি আমরা দুজকে চলে যাব?
দুজুকে গেলেও কিন্তু একটা খেলা হইব, কেটা জানেননি? গুনার কারণে যদি আমরা আসামি হইয়া যাই আর অন্তরে যদি আমার নবীর মহব্বত আর ঈমানটা থাকে, আমার নবী বলে শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা আমার মহব্বত আছে, আমার প্রতি ঈমান আছে, ঈমানদার, কিন্তু গুনাহ কইরা ফলাইছে, নামাজ পড়ছে পড়ার মতো পড়ে নাই, রোজা রাখছে রাখার মতো রাখে নাই, হজ করছে করার মতো করে নাই, যাকাত দিছে দেওয়ার মতো দেই নাই, হাসরের ময়দানে আসামি হইয়া গেছে। আল্লাহর হাবিব বলেন ওই আসামিগুলোর জন্য আমি নবী সুপারিশ করব। আল্লাহ বলে বন্ধু কারে চান? কই নামাজ পড়ছে পড়ার মতো পড়া নাই, কিছু সংখ্যক দুজিক হইয়া গেছে। আল্লাহ বলবে আপনি নিয়ে যান। রোজা রাখছে রাখার মতো রাখে নাই, দুজকে রইয়া গেছে। আল্লাহ বলবে নিয়ে যান। ও বন্ধুরে বন্ধুরে, হজ করছে করার মতো করে নাই, তারা দুজকে রইয়া গেছে। আল্লাহ বলবে নিয়ে যান। বন্ধু শুধুমাত্র ওই ময়দানে ছোট্ট ছোট্ট কিছু বাচ্চা বিচারের দিন দৌড়াদৌড়ি করে, একবার ডানে যায় আর একবার বামে যায়। আল্লাহ বলে ও বাচ্চারা তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও, বিনা হিসাবে জান্নাতে চলে যাও। ছোট ছোট বাচ্চারা বলবে আল্লাহ, ছোট ছোট বাচ্চারা বলবে আল্লাহ গো, আমাদেরকে দুনিয়াতে পাঠাইয়া বাঁচতে দিলা না, তুমি পাঠাইলা, তুমি নিয়ে আইলা, আমরা কোনো অভিযোগ করি না গো আল্লাহ। এখন আমরা যেহেতু ফুলসিরাতটা পার হইয়া বিনা হিসেবে জান্নাতে যাব, জান্নাতে গেলে তো আর বের হব না গো আল্লাহ, সেখান থেকে তো বের হওয়ার আর কোনো সুযোগ নাই, আর বের হওয়ার প্রয়োজন হবে না, শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। ও আল্লাহ, ফুলসিরাতটাতে উঠার আগে উপর, আরে ফুলসিরাতটা তো হবে জাহান্নামের উপরে। ও আল্লাহ, জাহান্নামের উপর দিয়া রাস্তাটা হবে চুলের চাইতে চিকন, হীরার চাইতে দাঁড়ালো। কিন্তু আমরা ছোট ছোট বাচ্চারা এতদিন তোমার কাছে কোনো দাবি করি নাই, তবে বেহেশতে যাওয়ার আগে একটা বার বলো না আমার আব্বা আম্মা কোথায়, আমার আব্বা আম্মা কোথায়? আল্লাহ ডাক দিয়া বলবে তোর আম্মা দুজকে আছে, ডাক দিয়া বলবে তোর আব্বা দুজকে আছে। ছোট ছোট বাচ্চারা কইব আল্লাহ তুমি আমরা দুনিয়াতে পাঠাইছো আবার নিয়ে আইছো, কোনো অভিযোগ করব না। কেন? তুমি হায়াতের মালিক, তুমি মৌতের মালিক। তবে একটা কথা বলি, যেই দুজখের মধ্যে আমার আব্বা আছে আম্মা আছে, ওই দুজখের উপর দিদা ফুলসিরাতটা পার হয়ে আমি শান্তির ঘুমে যাব, কিন্তু আমার মা বাপটারে একটা নজর আমি দেখতাম চাই, কারণ মাটা তো আমাকে পেটের মধ্যে ধারণ করেছে, এই পেটের মধ্যে তো আমি ছিলাম 10 মাস 10 দিন। আল্লাহ বলবে না না তোমরা যাও, তোমার আম্মা দুজখে। বান্দারে বলবে আল্লাহ একটা নজরে দেখায় দাও। এবার আল্লাহ ডাক দিয়া বলবে মালিক রে, এই বাচ্চার আম্মা গুলারে দেখাইয়া দেয়। এবার জাহান্নামের ভিতর থেকে মারে উপস্থাপন করা হবে। সন্তানটা তাকাইয়া দেখবে, ওই সন্তানটা তাকাইয়া দেখবে ওই মা বাবার শরীরের মধ্যে গোশত নাই, কঙ্কাল হইয়া তারা আগুনে জ্বলতেছে। কামার যেমন করে লোহাকে পোড়া দিলে লাল হয়ে যায়, তারাও এমন ভাবে জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে, জাহান্নামের আগুন কিন্তু লাল না, জাহান্নামের আগুনের রং হলো কালো। ওই কালো রং থেকে তাকে যখন বের করা হবে তখন হাড্ডিগুলো লাল লাল অন্ধকারের মধ্যে ভেসে উঠবে। এবার বাচ্চাগুলা বলবে আল্লাহ আমার আম্মা দুজকে, আমি বেহেশতে চলে যাবো, তবে যাওয়ার আগে তোমার কাছে একটা প্রস্তাব করি গো। কি প্রস্তাব? এবার আল্লাহর কাছে বাচ্চাগুলা বলবে আল্লাহ আমরা বেহেশতে যাবো, একটু আম্মারে দিয়া দেন না আমাদের সঙ্গে জান্নাতে চলে যাওয়ার জন্যে। আল্লাহ বলবেন না না তোমরা যাও, তোমার আম্মা জাহান্নামী। এবার বাচ্চাগুলো ডাক দিয়া বলবে ও আল্লাহ আমার মারে যদি আমার সঙ্গে না দাও, তবে আমার আর একটা কথা আছে, আমরা বেহেশত লাগবো না, মায়ের সঙ্গে আমরা দুজকে দিয়া দাও, দুজকে দিয়া দাও। এই কথা বলার পরে আমার আল্লাহ কই ফেরেশতারে দেখছস নি কি কাজ কারবার, আমি আল্লাহ এত মায়া কইরা বান্দা বানাইছি, ফি আই সূরাতি মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহ বান্দার চেহারাটার যেমন চাইছি এমন করে বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ বান্দারে আমি অবয়ব নমুনায় তৈরি করেছি। এই মায়া বান্দার প্রতি, বান্দার মায়া শুধুমাত্র ইঞ্চি পরিমাণ দুনিয়ায় দিয়েছি, এর
চাইতে কোটি গুণ মায়া হলো আমি আল্লাহ তাআলার। দেখছো তুমি মায়ের জন্য সন্তান কেমনে কান্দে, আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মেনা উঠবে, আল্লাহ ডাক দিয়া বলবে ও মালিক এই সন্তানের মারে তাসনিম নামক পানি দিয়া দৌত করাইয়া এমন ভাবে উপযুক্ত করাও গায়ের মধ্যে যেন কোনো জাহান্নামের চিহ্ন না থাকে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ যুবক ভাইরা শুনে যান, এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে যেই সমস্ত ছোট বাচ্চা মারা যায়, যদি না কান্নাকাটি করে ধৈর্য ধারণ করে থাকতে পারেন, এই সন্তান একদিন আপনার জন্য শাফাতের ফাইল ডিল করবে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধুরে আমার নবী আপনার নবী যখন মাথা মুবারকটা উঠাবেন, উঠাইয়া নবী সুপারিশ করতে থাকবেন করতে থাকবেন করতে থাকবেন। মিজানের পাল্লায় নবীর বাহাদুরি আছে না নাই? আর জোরে বলো আছে না নাই? আর ওই ময়দানে যখন পানি নাই, হাউজে কাউসার আছে না নাই? এই হাউজে কাউসার পানি পান করতে গেলে গাঁজা খাওয়া যাবে না, নেশা করা যাবে না, ইয়াবা খাওয়া যাবে না, ফেঞ্চি খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না। আপনারা আওয়াজ করে বলেন নেশা থেকে দূরে থাকার দরকার আছে না নাই? আর জবান খুলে কোন আছে না নাই? ওই ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে, হাসরের ময়দানে নামাজের হিসাব নেওয়া হবে। একটা ইঞ্চি সামনে যাইতে পারবে না। যৌবন কোন কালে ব্যয় করছো একটা জবাব না দিয়া সামনে যাওয়া যাবে না। টাকা পয়সা তোমার দিলাম, টাকা পয়সা কেমনে উপার্জন কইরা কেমনে ব্যয় করছো হিসাব না দিয়া সামনে যাওয়া যাবে না। হাসরের ময়দানে প্রথম নামাজের হিসাব হবে রে। ওই ময়দানে আমার নবী শাফাতের ফাইলটা ডিল করবে। আপনারা সোনাইমুড়ির মানুষ, বরুড়ার মানুষ, আপনারা আওয়াজ করে বলেন আমরা নামাজ চাই কি চাই না? আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? এই জন্য যুবক ভাইয়ের আমার বিদায় বেলায় শুধু একটা কথাই বলে দিয়ে যায়, আজকে যারা হাজির হয়ে গেছেন আমার চারটা কথা মানাই লাগবে। এক নম্বর ইবাদত হবে আল্লাহর, দুই নম্বরে মহব্বত হবে আমার নবীর, তিন নম্বরে খেদমত হবে মা বাবার, চার নম্বরে সোহবত হবে আল্লাহর ওলিদের। এই চারটা মালা যদি সোনাইমুড়ির প্রত্যেকটার গলার মালা বানাইয়া ফেলেন, আল্লাহর কসম করে বলি আমার নবী আপনার নবী আমাদেরকে শাফাত করবেন হাসরের ময়দানে। ঠিক কিনা বলে? হ্যাঁ আমার যুবক ভাইয়েরা আমার, এই জন্য আমাদের দিলটা প্রেমে মজতে হবে, আমাদের দিলটা মজায় ফেলতে হবে, আমাদের প্রেমটাকে মজায়া নবীর প্রেমে নিবেদন করা লাগবে। এই মনটাকে আমার মা বাবার খেদমতে মজাইতে হবে, এই দিলটাকে আমাদের মুর্শিদের প্রেমে মজাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রাণ দয়ালে রে বাজার এগুলা রাত্রে ভাল লাগে, এরপর আমার কাশিমি গুতাইতেছে পিছন দিক দিয়া মুর্শিদ দিবার লাগে, এই জন্য বাজার না খেয়ে তো পারলাম না। তবে আপনি যেটা কইছেন না এটা আমি পরে গো, আমি আগে আমারটা কই আলি, আমি যেটা নিয়ত করে এসে আগে হিটা কই আলি। কথা কন ঠিক না বেটে? আমার নবীর সুপারিশ করার ক্ষমতা আসেনিও? কেউ আওয়াজটা আসতেছি গেলে বাইকিতে বেড়ায়, নবী সুপারিশ করার ক্ষমতা আসেনি? নবী আমার নবী আমাদের কবরে কি ছবি না নবী? কথা কন, ছবি না নবী? ওই যে আমার ভাই চেয়ারম্যান বলছিলেন নবী হাজির ও নাজির, নবী এই মাহফিলে আছে, কইছে কি না কোন? আর কথা কোন না কে লেগা? নবী আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? প্রাণ দয়াল রে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় গোরে। ঠিক না? প্রাণ দয়াল রে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় গোরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, সোনাইমুড়ি রইল অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিনে না মরে। ঠিক কিনা? আব্বা ও বাজান আমরা লাগে হাঁস আসেনি? কথা কেন বাজান? পুষ্কুনি আসেনি? হাঁসের বাচ্চা সকালে পুকুরে গেছে, সন্ধ্যাবেলা যদি হাঁসটা বাড়িতে না ফিরে মালিকে ঘুমাই থাকে না খুশ করতে যায়, দেখছেন নি? মালিক ওই হাঁসের মায়া মালিক, এ আমার হাঁস জানে কই গো? পুষ্কুনি ফারে যায় সুই সুই
ডাক দেনি আবার হাস কম না মুর্শিদ ওই তুমি কাশিমে আরো আমার জ্বালাইতাছ কইতাছে আমার মন মজায়া মুর্শিদ মুর্শিদ সময়টা নাই রে বাবা আমার সময় বাইন্দা দিলাছেন আমি লাইন পাই না আমার সময় বাইন্দা দিলে আমি লাইনটা করতারি না এরপরে মোটামুটি মোটামুটি ক্ষেতটা বাইন্দা লাইছি এখন মই চলতেছে ডান লাগাই যাম গা ইনশাল্লাহ জিকির হইব না একটা ইনশাল্লাহ মুর্শিদ একটু দিয়া দে একটি মশলা দে বাবা মশলা দে মুর্শিদ মুর্শিদ ও মুর্শিদ মুর্শিদ ও মুর্শিদ আমার মন মজাইয়া রে দিল মজায়া রে মুর্শিদ নিজে এর দেশে যায় আমার মন মজাইয়া রে দিল মজায়া রে মুর্শিদ নিজে হের দেশে যা ও মুর্শিদ একি আমার ভাঙ্গা ঘর তার উপরে লড়ে চোর কখনো যেন সেই ঘর ভাঙ্গা পরে রে আবির নেওয়ারি রে কাঞ্চা বাসের বেড়া রে আবির নেওয়ারি রে কাঞ্চা বাসের বেড়া রে বাজার লুটিয়া নিল চোরাই রে আমার মন মুর্শিদ নিজে এর দেশে যায় আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায় ইয়া নবী